হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসেন শান্ত আছি আপনাদের সাথে। আজকে একটা লোগো ডিজাইনের স্পেশাল ট্রিক শেয়ার করা হবে ব্লেন্ডিং টুলের মাধ্যমে। তো আমরা আমাদের আজকে লোগো ডিজাইন শেষে এই ধরনের একটা সুন্দর 3D জিওমেট্রিক আউটলাইনড একটা লোগো পাবো। তো এটা করার কিছু সিক্রেট টিপস আছে এবং ট্রিক্স আছে, তো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই ধরনের লোগো তৈরি করার জন্য প্রথমে দরকার একটা সার্কেল। আমরা এটাকে স্ট্রোক মোডে নিয়েছি, তারপরে আমরা এটাকে Ctrl+C Ctrl+F করে দিয়ে আরেকটা ভার্সন এভাবে ছোট করে নিব নিচে। ওকে, তারপরে আমরা অল্টার প্রেস করা অবস্থায় এটাকে আমরা বাম দিকে সরিয়ে আনব এবং শিফট প্রেস করা অবস্থায় যে কোনো একটা কোণাকে ধরে আমরা এইভাবে বড় করব, যাতে আমাদের এটাকে এই পাশে আমরা আনতে পারি। ওকে, তো আমরা মিডিল থেকে আনলাম, কারণ আমাদের মিডিল পর্যন্ত আনা দরকার। আমরা মিডিল পর্যন্ত আনার পরে এটাকে ছেড়ে দেব। ঠিক সেমভাবে আমরা এটাকে ক্লিক করে অল্টার প্রেস করে এই পাশে আনবো, বাম পাশে। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু কাটাকাটি করতে হবে। কাটাকাটি করার জন্য আমরা আমাদের যে স্পেশাল শেপ বিল্ডার টুল আছে এটাকে আমরা নিব, আমরা এমন একটা পোর্শনটাকে আমরা সিলেক্ট করে শেপ আকারে বিল্ড করে নিব। তারপর আমরা এটাকে পাশে সরিয়ে রাখবো, এসবগুলোকে আমরা কেটে দিব। এখন আমরা এটাকে একটু মিডিলে নিয়ে আসি। এরপর আমরা যাব অবজেক্ট, তারপরে পাথ, দেন সিম্পলিফাই গিয়ে আমরা এটাকে একেবারে শেষ পর্যন্ত দিয়ে দিব। ওকে, এভাবে আমরা দিলে এমন এক্সপ্যান্ড হবে, এখানে দিলে আমরা এটাকে স্লিম হবে। আমরা এভাবেও রাখতে পারি, ওভাবেও রাখতে পারি। যাই হোক, আমরা একটা অপশন রেখে ওকে দিলাম। তারপর আমরা যাবো আমাদের সিজর টুলে গিয়ে এই কোনো একটা ক্লিক করব, এই কোনো একটা ক্লিক করব। আমরা মূলত সিজর টুল দিয়ে দুইটা পাথকে আলাদা করে নিলাম, কারণ আমাদের দুইটা পাথের ভিতরে এখন বিভিন্ন লাইনগুলোকে আমাদের ব্লেন্ড করতে হবে। তো চলুন আমরা এখন ব্লেন্ড করি। আমরা এটাকে সিলেক্ট করব, অবজেক্ট, ব্লেন্ড অপশনস। এখান থেকে আমরা স্পেসিফাই স্টেপ করে দিয়ে আমরা এটাকে 10 করে দিব, দেন ওকে দিব। দেন আবার আমরা যাব অবজেক্ট, ব্লেন্ড, মেক। দেখুন কত সুন্দরভাবে লাইনগুলো ভিতরে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমাদের দ্বিতীয় যে ট্রিক্স সেটা করার পালা। এটা করলে আমাদের লোগোটা কিন্তু রেডি হয়ে যাবে। আমরা অল্টার প্রেস করার একটা কপি করব, এটাকে আমরা সম্পূর্ণ রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পরে আমরা এটাকে ঠিক ভিতরে সুন্দর মতো মিশিয়ে দিব। ওকে, আমরা এটা একটু জুম করে করতে পারি যাতে আরো সুন্দর লাগে। ঠিক আছে, আমার লোগো রেডি। দেখুন কত জোস লাগতেছে লোগোটা। এই ধরনের লোগোগুলা খুব পপুলার, বিশেষ করে বিদেশিগুলা অনেক বেশি ক্লায়েন্টরা পছন্দ করে এই ধরনের 3D জিওমেট্রিক লোগো। তাছাড়া এগুলো আপনি ড্রিবল বেহেন্সে দিয়ে খুব ভালোভাবে মার্কেটিং করতে পারবেন। এই তো এই ধরনের আরও ট্রিক্স পেতে আমার সাথেই থাকতে পারেন, ওয়ানা স্টাডির সাথে থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে আরও অসংখ্য এমন ভিডিও আছে ট্রিক্সের উপরে, যেগুলো আমি বানিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।